আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আজ এই রায় দেয়। আবরারের পরিবার সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট আসামি পক্ষ জানিয়েছে তারা আপিল করবে। রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের এই রায় রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে। দর্শক, এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসিতে। আবরার হত্যার যে বিচারের রায় আজকে আমরা পেয়েছি, এর মধ্যে দিয়ে আসলে এক ধরনের যুগান্তকারী রায় পেল কিনা বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে। এটা নিশ্চয়ই তো একটা সন্তুষ্টির বিষয় আছে। কারণ হলো, এই ঘটনাটা কিন্তু এক সময় হয়েছিল যখন বুয়েটে এই একজন ছাত্র আবরারকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল এবং তার মৃত্যুবরণ হয়েছিল। এবং সেই প্রেক্ষিতে কিন্তু তখন ওই সরকারের ছত্রছায়া যারা ছিল, বিশেষ করে যারা এই হত্যার সঙ্গে জড়িত, তারা কিন্তু তৎকালীন সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগেরই সদস্য বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল। এই কারণে কিন্তু তাদের বিরুদ্ধে ওই সময় মামলা করা, গ্রেপ্তার করা বিষয়টা কিন্তু প্রাথমিকভাবে একটু জটিল ছিল। এবং সেদিক থেকে কিন্তু ওই সময় মানুষ সবাই কিন্তু দাবি করেছিল, এবং সবচেয়ে বেশি কৃতিত্ব হলো বুয়েটের ছাত্রদের। কারণ বুয়েটের ছাত্ররা কিন্তু তখন একদম কড়াকড়ি ভাবেই এই আন্দোলনে নেমেছিল, যাতে কোনোভাবে এই যারা সম্পৃক্ত আছে, সে সরকারি দলের ছাত্র সংগঠন হোক আর যেই হোক, কোনোভাবে যেন তারা ছাড় না পায়। এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতেই মূলত আলটিমেটলি এই মামলাগুলো হয়েছে, এবং মামলার তদন্তের মাধ্যমে আসামিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। এবং এটি বিচার ফাস্ট ট্র্যাকই হয়েছে বলবো আমি, কারণ এর পুরানো আরো ৫-১০ বছর আগে অনেক হত্যা মামলা আছে যেগুলো কিন্তু এখন পর্যন্ত বিচার হয়নি। অতএব এটি আপনার হাইকোর্টে আসার পরেও হাইকোর্টে কিন্তু খুব দ্রুত বিচারে এসছে। কারণ যেহেতু মামলাটা সরকার গুরুত্ব দিয়ে এটা শুনানির জন্য নিয়ে এসছেন, এবং শুনানি ওই কোর্টে খুব দ্রুত করেছেন, এবং দ্রুত শুনানি করে যে রায়টা দিয়েছেন, সেখানে মানে ট্রায়াল কোর্টের যে রায়, সেটির উপরে আসলে খুব একটি হয়তো গভীর ভাবে চিন্তা করা হয়েছে কিনা আমি বলতে পারবো না। ট্রায়াল কোর্টের রায়টাই কিন্তু পুরোপুরি বহাল হয়েছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কারণ একজন আসামির পক্ষ থেকে তার আইনজীবী আজকে আমাকে বলছিলেন যে তার আসামি ওই ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ ছিল, কিছুর মধ্যেই সে ছিল না। সে তখন সিলেটে ছিল, এবং ওই দিন ঘটনার দিন সকালবেলা সে হলে এসে পৌঁছেছে, এবং তার কথোপকথনে তার নামটা এসেছে, অর্থাৎ সরাসরি সেই সম্পৃক্ততার মধ্যে ছিল না, কিন্তু তারপরেও তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই সমস্ত প্রশ্ন যদি থেকে থাকে, সেটি আমার মনে হয় আপিল বিভাগে গেলে নিশ্চয়ই সবাই সুযোগ পাবে। কারণ আমার কথা হলো, যে হত্যাটা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি কয়জন ছিল, সেখানে কিন্তু অধিক লোক ছিল তা না, সেখানে ৫-৭ জন ছিল, তারা তাকে নির্যাতন করছিল, এবং চেঞ্জ হয়ে আবার কয়েকজন এসছে। তো সবকিছু মিলে যারা নির্যাতন করেছে তাদের যেন ফাঁসিটা নিশ্চিত হয়, এবং অন্য যারা প্রত্যক্ষভাবে জড়িত না, তাদের যেন সেইভাবে ফাঁসির আদেশ না হয়, অথবা কেউ জড়িত নয় সেরকম যেন কোনো লোক শাস্তি না হয়। এই বিষয়টা আপনার সম্পূর্ণভাবে আপিল বিভাগ যখন আপিলে যাবে কোনো পক্ষ, সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা বিবেচনা করবেন, এবং সেই বিবেচনার মাধ্যমে যদি শাস্তিটা হয়, তখন এটা সবার মনেই আর কোনো দাগ থাকবে না যে কোনো বিচারের ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলো কিনা, কেউ একজন বিনা অপরাধেও বা স্বল্প অপরাধেও সেই ফাঁসির দড়িতে তাকে ঝুলতে হবে কিনা। আবরার ফাহাদের পরিবারও বলছিল তারা দ্রুত আসলে এই রায় কার্যকর হতে দেখতে চান। রায় আসলে কতখানি দ্রুত কার্যকর হওয়া সম্ভব বলে আপনি মনে করছেন? এটি খুব দ্রুত হওয়া সম্ভব না, কারণ আপনি জানেন যে হাইকোর্ট ডিভিশনের রায়ের পরে অ্যাপিলেট ডিভিশনে যাবে, এবং অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে যেহেতু এটা একটা মার্ডার কেস, এবং মার্ডার কেসের এখানে বহু সাক্ষী আছে, এবং একটা লোকের ফাঁসি হবে চূড়ান্ত স্টেজ, এখানে কিন্তু আপিল বিভাগ যখন সিদ্ধান্ত দিবে, এটা কিন্তু আর কোনো পরিবর্তনের সুযোগ নাই, অর্থাৎ চূড়ান্ত স্টেজে। সেক্ষেত্রে আইনজীবীরাও তারা চেষ্টা করবেন যথেষ্টভাবে তাদের ক্লায়েন্টদের পক্ষে বিস্তারিত তুলে ধরার জন্য। আদালতকেও যারা রায় দিবেন, সেই আদালতের কিন্তু বিষয়টা বুঝতে হবে। আর আপিল বিভাগে আপনি জানেন যে আপিল বিভাগে কিন্তু অনেক মামলার জট, এবং আমরা এই এক একটি জনগুরুত্বপূর্ণ বা বিশেষ ব্যক্তি বা প্রভাবশালী বা ধরেন পদবিওয়ালা লোকজন যখন আপিল বিভাগের মামলা নিয়ে আসে, তখন সাধারণ মানুষের মামলা কিন্তু ছিটকে পড়ে। অর্থাৎ ওই ধরনের একটা মামলা শুনানি করতে গেলে ২-৩ মাস লেগে গেলে বা ২০ দিন লেগে গেলে, ওই ২০ দিনে কিন্তু অন্য কোনো মামলা হয় না। তখন কিন্তু এই জায়গায় সাধারণ যারা বিচার প্রার্থী, তাদের কিন্তু অনেক ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয়, এবং তারা বিচার থেকে পিছিয়ে পড়ে। কার্যকর হতে খানিকটা সময় লাগতে পারে।
অসংখ্য ধন্যবাদ ডিবিসিকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।